হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব এট দ্যাট 94। তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং তোমাদের বয়স যদি 18 বছর নাও হয়ে থাকে, তোমাদের একটা খুব দারুণ সুযোগ চাকরি করা। তো এ ভারতীয় বায়ুসেনা অর্থাৎ আইএএফ, তা ইন্ডিয়ান এয়ারফোর্সে তোমাদের কিন্তু নিয়োগ চলছে এবং এখানে প্রচুর শূন্যপদ রয়েছে। তো তোমরা যারা সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং তোমরা যারা একটা কোনো চাকরি খুঁজছো, তাদের জন্য কিন্তু এটা দারুণ সুযোগ। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব কি কি যোগ্যতা রয়েছে, বয়স রয়েছে, পরীক্ষা এবং সম্পূর্ণ সিলেবাস, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশন যেটা বেরিয়েছে, সেখানে কি কি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু সেই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো আমরা চলো সেই ভিডিওটা একবার দেখে নিই, সেই তোমাদের পিডিএফটা। তো দেখো, এই যে রয়েছে তোমাদের অফিসিয়াল পিডিএফ, যেটা নোটিফিকেশনে তোমাদের দিয়েছিল। তো এখানে কি কি আছে পুরো ফুল পিডিএফটা দেখে নিই। তো দেখো, এখানে লেখাগুলো খুবই ছোট ছোট, তো আমি তোমাদের সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করছি যে কি কি আছে এখানে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো তোমাদের। তো দেখো, এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে অগ্নিবীর তোমাদের 2027, অর্থাৎ নোটিফিকেশন, এটা 2 নম্বর নোটিফিকেশন 2027 সাল। এই তো তোমাদের, তো দেখো এখানে কি কি রয়েছে। তো তোমাদের সিলেকশনটা কিভাবে হবে সেটা প্রথমে দেখে না। দেখো, সিলেকশন মেড ইন এয়ারফোর্স, ফেয়ার, ট্রান্সপারেন্ট এবং মেরিট অনলি, অর্থাৎ মেরিট অনুযায়ী আমাদের হয়। তো এখানে প্রথম তোমাদের দেখে দিই যে কত তারিখ থেকে তোমাদের আবেদন এবং কি কি রয়েছে। তো এখানে দেখো, তোমাদের অ্যাপ্লিকেশন তো বলেছে অনলাইনে সম্পূর্ণ ফিল আপ করতে হবে এবং অনলাইন রেজিস্ট্রেশন তোমাদের কত তারিখ থেকে শুরু হবে। তো 6 তারিখ থেকে অলরেডি তোমাদের শুরু হয়ে গেছে এবং তোমাদের এটা চলবে, আবেদনটা তোমাদের 26শে জুলাই 2026, অর্থাৎ হাতে মাত্র কিন্তু তোমাদের 20 দিনের মতো সময় রয়েছে। তো এর মধ্যেই তোমরা যত তাড়াতাড়ি পারো এই ফর্মটা ফিল আপ করে দাও। এরপরে যেটা রয়েছে সব থেকে ইম্পর্টেন্ট, যে বয়স কত রয়েছে। তো দেখো, বয়স এখানে বলেছে কি 1 জুলাই 2005 থেকে 1 জানুয়ারি 2010, অর্থাৎ তোমাদের কিন্তু বয়স হতে হবে মাত্র 17.5 বছর থেকে 17 বছরের কম হলে চলবে না এবং 22 বছরের বেশি হলে কিন্তু হবে না। তো এর মধ্যে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখানে আর একটা ভাইটাল পয়েন্ট, যে তোমরা এখানে মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের যদি তোমরা ম্যারিড হও অর্থাৎ বিবাহিত হও, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো শুধুমাত্র অবিবাহিত ছেলে মেয়েরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, সেটাই বলা রয়েছে। অনলি আনমেরিড ক্যান্ডিডেট। তোমরা নোটিফিকেশনটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা চেক আউট করতে পারো। এরপরে তোমাদের যে মূল বিষয় রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ যোগ্যতা। তো এখানে সায়েন্সের ছেলেরাও যেমন ব্যাকগ্রাউন্ডে আবেদন করতে পারবে, সেরকম কিন্তু আর্টসের ছেলেরাও তোমাদের এখানে আবেদন করতে পারবে। তো কি কি ক্রাইটেরিয়া লাগবে সেটা একবার দেখে নাও। তো সায়েন্সের ছেলে যদি হয়, তো তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং সঙ্গে কিন্তু ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং ইংলিশ এডুকেশন থাকতে হবে এবং 50 মার্কস কিন্তু তোমাদের ইংলিশে অবশ্যই থাকতে হবে। তো মিনিমাম 50% মার্কস তো লাগবেই এবং সঙ্গে ইংলিশেও কিন্তু 50% মার্কস লাগবে। অথবা এছাড়াও তোমরা যদি 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে ইঞ্জিনিয়ারিং এর উপর, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। এছাড়াও কেউ যদি ভোকেশনাল ট্রেনিং করে, অর্থাৎ আইটিআই বা এই টাইপের কোনো যদি করে, তাহলে সেক্ষেত্রে তোমাদের 50% মার্কস লাগবে এবং ইংলিশে কিন্তু ভোকেশনাল কোর্সেও তোমাদের 50% রাখতে হবে। এবং অন্যান্য অর্থাৎ আর্টস, যদি তোমরা যদি আর্টস থাকো, তো আর্টসের ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, আর্টসের ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই 50% মার্কস থাকতে হবে বাকি যে এডুকেশনাল সাবজেক্টগুলো, এবং সঙ্গে কিন্তু তোমাদের 50% মার্কস ইংলিশে থাকতে হবে। তো সেক্ষেত্রে তোমরা যে কোনো স্ট্রিমে, অর্থাৎ সায়েন্স আর্টস কোনো ব্যাপার নেই, তোমরা সেখান থেকে আবেদন করতে পারবে। তো এখানে সায়েন্স আর্টস সবাই আবেদন করতে পারবে এবং আরও ক্রাইটেরিয়াগুলো তোমরা অবশ্যই চেক আউট করে নিও। তো মেন পয়েন্টগুলো আমি আলোচনা করে যাচ্ছি এবং শুধুমাত্র কিন্তু ডোমিসিয়াল ক্যাটাগরি ক্ষেত্রে দেখো, ক্যাটাগরি তোমাদের কি বলা হয়েছে। তোমাদের যদি ডোমিসিয়াল হয়, তাহলে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু ডোমিসিয়াল তোমাদের অবশ্যই শো করতে হবে। এখানে কিন্তু তোমাদের ফিজিক্যালেরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেটা রয়েছে দেখো, হাইটটাও কি বলা আছে। তো তোমরা যদি পুরুষ ক্যান্ডিডেট হও, তাহলে কিন্তু তোমাদের মিনিমাম 152 সেমি লাগবে এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, তো ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 147 মিনিমাম লাগবে এবং হাইটে 157 সেমি নর্থ ইস্টের ক্ষেত্রে অবশ্যই লাগবে এবং অন্যান্য জায়গায় যদি হয় তাহলে 147 সেমি হলেও তোমাদের চলে যাবে। এবং দ্য মিনিমাম হাইট উইল বি 150 সেমি, আচ্ছা 150 সেমি যে কোনো জায়গায়, শুধুমাত্র উত্তরাখণ্ডের ক্ষেত্রে তোমার 147 সেমি চলবে। এটা ভালো করে তোমরা দেখে নেবে। এবং ওয়েটের ক্ষেত্রে কোনো
তো হাইট আর ওয়েটে তোমাদের যে রয়েছে সেরকম থাকবে। এবং চেস্টের ক্ষেত্রে তোমাদের মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে চেস্ট কিন্তু তোমাদের 77 সেমি এবং ফুলিয়ে 82 অর্থাৎ 5 82 সেমি তোমাদের কিন্তু লাগবে। তো ভারত বায়ুসেনা যেহেতু তোমরা আবেদন করবে, তো এখানে কিন্তু অনেক কিছুরই তোমার ক্রাইটেরিয়া থাকে, দাঁতের ক্রাইটেরিয়া, স্বাস্থ্যের ক্রাইটেরিয়া, তো জেন্ডার সমস্ত কিছু তোমরা এখানে চেক আউট করে নেবে, প্রেগনেন্সি সমস্ত কিছু এখানে দেখে নিবে। এরপরে যে মূল বিষয়টি তোমাদের রয়েছে, দেখো এক্ষেত্রে কিন্তু তোমাদের যদি পার্মানেন্ট ট্যাটু অর্থাৎ বডিতে যদি কোনো রকম পার্মানেন্ট ট্যাটু থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না, সেটাও এখানে বলে দিয়েছে। তো অনেক ক্রাইটেরিয়া থাকে, তোমাদের ট্যাটু থাকা যাবে না, এই সমস্ত কিছু তোমরা দেখে নেবে। এরপরে যে মূল বিষয়টা তোমাদের যে ছুটির বিষয়টা রয়েছে, যে অ্যানুয়ালি তোমরা 30 ডে পার ইয়ার অর্থাৎ 30 দিন পাবে প্রতি বছর। এবং তোমাদের স্যালারি কিরকম হবে তো সেটাও বলে দিয়েছে। তো স্যালারি দেখো তোমাদের কি বলা হয়েছে, এখানে দেখো স্যালারি ক্ষেত্রে 30,000 টাকা তোমাদের পার মান্থ অর্থাৎ ফিক্স তোমাদের এটা পাবে। তো প্রথম বছর পার মান্থ 30,000 পাবে এবং পরবর্তীকালে তোমাদের কিন্তু বাড়তে থাকবে। তো প্রথম বছরের স্যালারি স্ট্রাকচার দেখতে পাচ্ছ, ফার্স্ট বছরে 30,000 টোটাল, এবং তার মধ্যে ইন হ্যান্ড কত পাবে 21,000 পাবে, এবং কন্ট্রিবিউশন অর্থাৎ তোমার 9,000 টাকা ক্রপসে তোমাদের কন্ট্রিবিউট থাকবে, এবং সেই 9,000 টাকা এবং তারপরে তোমরা 9,000 টাকা তোমাদের সেন্ট্রালের তরফ থেকে দেবে। অর্থাৎ তোমাদের 4 বছরে কিন্তু 5,2 লাখ টাকা তোমাদের এখানে জমবে, এবং 5,02,000 টাকা কিন্তু তোমাদের ক্রপের তরফ থেকে দেবে। অর্থাৎ 10 পয়েন্ট তোমরা যখন 4 বছর পর তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে, তোমাদের হাতে কিন্তু এই 10,40,000 টাকা কিন্তু তোমাদের ইন হ্যান্ড থাকবে। এবং এছাড়া তো তোমরা স্যালারি প্রতি বছর এই স্যালারিটা তোমরা পাচ্ছই। তো তারপরে জানো, অগ্নিবিদ্যার ক্ষেত্রে কিন্তু 10% করে যে কোনো চাকরির ক্ষেত্রে তোমাদের সংরক্ষণ করা রয়েছে, তোমাদের জন্য এখন সুযোগ করে দিয়েছে। তোমরা এইটা অবশ্যই আবেদন করো। এবং এক্ষেত্রে তোমাদের আরও যে বিষয়গুলো রয়েছে, তোমাদের কি ফিজিক্যাল টেস্ট রয়েছে সেটাও দেখে নাও। তো তোমাদের ছেলেদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের 1600 মিটার রান করতে হবে 7 মিনিট, অর্থাৎ অনেকটাই মেলদের ক্ষেত্রে, এবং ফিমেলদের ক্ষেত্রে 8 মিনিটে 1600 রয়েছে। তো ছেলেদের দেখো পুলিশের ক্ষেত্রে 6.5 মিনিট থাকে, তো অনেকেই কমপ্লিট করতে পারে না, তাদের জন্য এখানে কিন্তু অনেক ভালো সুযোগ, তোমরা এটা অবশ্যই কমপ্লিট করতে পারবে আশা করি যারা রয়েছে। এবং এখানে হাইট যেহেতু অনেকটা কম বলেছে, তো সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবং এরপরে যেটা আরও তোমাদের দেখো কি রয়েছে, 10টা পুশ আপ দিতে হবে 1 মিনিটের মধ্যে, 10টা সিট আপ দিতে হবে 1 মিনিটে, 20টা স্কোয়াট দিতে হবে 1 মিনিটে। তো এগুলো কিন্তু সমস্ত এটাই মেল ক্যান্ডিডেট। এবং ফিমেলদের ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা দেখে নাও। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 10টা সিট আপ 1 মিনিট 30 সেকেন্ড এবং 15টা স্কোয়াট 1 মিনিটে দিতে হবে। তো এগুলো কিন্তু এখন ম্যান্ডেটরি রয়েছে, তোমরা এগুলো দেখে নিতে পারো চেকটক। এবং আরও যে বিষয়গুলো তোমাদের পরীক্ষা কি এক্সাম রয়েছে, তো কি হয়েছে সমস্ত কিছু এখানে রয়েছে। তো প্রথমে তোমাদের অ্যাপটিটিউড টেস্ট হবে, সেটা কত নম্বর হবে সেটাও তোমাদের এখানে অবশ্যই বলে দেওয়া আছে সমস্ত কিছু। তো সেটাও চেক আউট তোমরা অবশ্যই করে নিয়ে দেখতে পারবে। তো তোমাদের ফর্মে কিন্তু অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট অবশ্যই 26 তারিখ। তো সমস্ত আবেদন তোমরা কিভাবে করবে সমস্ত কিছু এই ওয়েবসাইটটা পেয়ে যাবে, এবং ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, এবং টেলিগ্রামে সমস্ত পিডিএফগুলো দিয়ে দেবো। তোমরা সেখান থেকে চেক আউট করে অবশ্যই তোমরা যারা আছো অ্যাপ্লাই করে নাও, এবং তোমরা অবশ্যই এটা আবেদন করে দাও। তো আজকের ভিডিওটা এইটুকু ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।